আসসালামু আলাইকুম। আজকে আমরা বটম আপ পার্সারের আরেকটা প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে সিএলআর ওয়ান। সিএলআর ওয়ানটাও আমাদের আগের যে আমরা এলআর জিরো এবং এসএলআর ওয়ান করেছি তার মতোই, কিন্তু এখানে কিছুটা ব্যতিক্রম আছে। এখানে যদি আমরা সিএলআরকে এক্সপ্যান্ড করি তাহলে সি থেকে আমরা পাই হচ্ছে ক্যানোনিক্যাল, এবং এলআর ওয়ান থেকে আসে এলআর জিরোর মতোই হবে, সেম, কিন্তু তার সাথে হচ্ছে লুক অ্যাহেড যোগ হবে। সো এর আগের যে আমরা এলআর জিরোতে যে কাজগুলো করেছিলাম সেখানে আমরা কোনো লুক অ্যাহেড আহ, দেখি নাই। আহ, আমাদের হচ্ছে যখন যেটা রুল আসতেছিল সেটা ইউজ করেছি, কিন্তু এক্ষেত্রে আমাদের হচ্ছে অনেকগুলা ইউজলেস রিডাকশন রুল চলে আসে। এই জন্য হচ্ছে আমরা এবার স্পেসিফিকভাবে লুক অ্যাহেড ইউজ করব, যাতে আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি। তো এই কাজটা করার জন্য আমার যে প্রথম রুলটা, মূলত হচ্ছে এলআর ওয়ানের সিনটেক্সটা এরকম হয়। এখানে হচ্ছে এ থেকে এ বি হয়তো আমরা এই যে আমরা সিন করি, তারপর আহ, এরকম আছে, এবং এর সাথে একটা লুক অ্যাহেড সিম্বল থাকবে। সো আমরা তো যখন কোনো নন টার্মিনাল পাই সেটাকে এক্সপ্যান্ড করি, তাহলে এখানে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে নেব। ধরে নিলাম কোনো একটা রুল আছে, সেটা হচ্ছে সি ডি, এবং এর লুক অ্যাহেডটা কি হবে সেটা হচ্ছে আমরা নির্ধারণ করব। এর পরের যে কি আসছে সেটা হচ্ছে নন টার্মিনাল নাকি টার্মিনাল। যদি টার্মিনাল থাকে তাহলে সরাসরি বসিয়ে দিব, কিন্তু যদি নন টার্মিনাল থাকে তাহলে হচ্ছে তার ফার্স্টটা বসিয়ে দিব। এখানে হচ্ছে ফার্স্ট, এটার ফার্স্টটাই হবে এর লুক অ্যাহেড। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ডি আছে, এই কারণে আমরা এখানে ডি বসিয়ে দিব। সেকেন্ড রুলটা হচ্ছে, যদি কোনো কিছু না থাকে, যদি আমার হচ্ছে ডটের পরে যে সিম্বলটা আছে তারপরে কোনো কিছু না থাকে, তাহলে আমি যখন বি কে এক্সপ্যান্ড করব তখন এই যে এর যে লুক অ্যাহেডটা আছে সেটাই হচ্ছে আমার বি এর লুক অ্যাহেড হয়ে যাবে। তাহলে এর লুক অ্যাহেড কি আছে, এ আছে, এটাই হয়ে যাবে। এরপর আমাদের যদি একাধিক কোনো রুল থাকে, হ্যাঁ, তখন যে আমরা একটার জন্য যেই লুক অ্যাহেডটা পাবো সেটাই হচ্ছে সবগুলোর জন্যই হবে। তো এই ছিল আমাদের রুল। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পলটা হচ্ছে এখানে কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে। তো এখানে বলছে যে অ্যানালাইজ দ্য এলআর ওয়ান আইটেমস অফ দ্য কনটেক্সট ফ্রি গ্রামার গিভেন অ্যাবভ অ্যান্ড ক্রিয়েট দ্য সিএলআর ওয়ান পার্সিং টেবিল। সো আমরা এবার এটা করবো, এই ম্যাথটা। এর জন্য আমাদের যে কনটেক্সট ফ্রি গ্রামারটা আছে তার জন্য হচ্ছে ফার্স্ট ফলো লাগবে, কারণ আমরা তো আগে শুরুতেই বলে দিচ্ছি যে লুক অ্যাহেড হচ্ছে আমাদের ফার্স্ট ব্যবহৃত হবে। তো এখানে যদি আমরা ফার্স্ট বের করি তাহলে এই ফার্স্টগুলো পাবো, এগুলা, এবং ফলো হবে, এর ফলো হবে হচ্ছে এ, সি, এবং ডি থাকার কারণে, আর ডি এর ফলো হবে ডলার। সো ফলো বের করে নিলাম। এবার হচ্ছে আমরা কন্টেক্সট ফ্রি গ্রামার থেকে হচ্ছে ক্যানোনিক্যাল আইটেম বা এলআর জিরো করব। সো আমাদের এখানে ফার্স্টে আমরা একটা অগমেন্টেড রুল নিব, ই প্রাইম থেকে ডট ই। এখন যেহেতু ই একটা নন টার্মিনাল, এই কারণে আমরা ই কে এক্সপ্যান্ড করব, এবং আমরা তো এটা হচ্ছে এলআর ওয়ান করতেছি, এই কারণেই এখানে তো আমাদের লুক অ্যাহেড থাকবে। তো শুরুতে আমরা যেই অগমেন্টেড রুল বা আমাদের যে প্রাথমিক যে ইয়া থাকবে, যে প্রোডাকশন রুলটা, সেটা হচ্ছে অলওয়েজ ডলার হবে এর লুক অ্যাহেড। তো আমি এখন ই কে হচ্ছে এক্সপ্যান্ড করব। ই কে এক্সপ্যান্ড করলে আমরা এর তিনটা প্রোডাকশন রুল আছে, এ, এ, বি। এরপর আমরা যদি দেখি যে ই এর পরে কি আছে, ই এর পরে কোনো নন টার্মিনাল টার্মিনাল কিছুই নাই, এই কারণে ই প্রাইমের যে লুক অ্যাহেড ছিল ডলার, সেটাই হচ্ছে ই এর ডলার হয়ে যাবে। একইভাবে আমরা হচ্ছে বাকি যে প্রোডাকশন রুলগুলো আছে সেগুলো হচ্ছে লিখে ফেলবো, সেম লুক অ্যাহেড শেয়ার করবে। এখন এইগুলা যে আমরা লিখলাম এই রুল তিনটার মধ্যে দেখতে পাচ্ছি এ হচ্ছে একটা নন টার্মিনাল, এই কারণে আমাদেরকে একে হচ্ছে আবার এক্সপ্যান্ড করা লাগবে। সো একে যদি আমরা এক্সপ্যান্ড করি আমরা এটা পাবো, এবং এটার ক্ষেত্রে আমাদের লুক অ্যাহেড কি হবে, আমরা হচ্ছে বলছিলাম যে এই সিম্বলের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে, যদি টার্মিনাল হয় তাহলে সরাসরি টার্মিনাল বসে যাবে, যদি এখানে টার্মিনাল আছে আর নন টার্মিনাল হলে তার ফার্স্ট নেব। তো এখানে আমাদের হচ্ছে যেহেতু এ আছে আমরা এ লিখে ফেলছি। এখন দেখতেছি আমাদের এখানকার কাজ শেষ, তাহলে এটা আমার একটা স্টেট হয়ে গেল। এরপর আমি ট্রানজেকশন শুরু করব। সো ই এর জন্য
এই ফার্স্টেটার জন্য আমরা পাই হচ্ছে ই প্রাইম থেকে ই ডট ডলার। এরপর ক্যাপিটাল এ দিয়ে যে ট্রানজেকশনটা হয় সেটা হচ্ছে ই থেকে এ ডট এ বি ফর ডলার। তারপর বি দিয়ে ও ই থেকে বি ডট এ সি এপসাইলন। যেহেতু এখানে একটা আবার নন টার্মিনাল পেয়ে গেছি, এই কারণে আমাদের একে আবার এক্সপ্যান্ড করা লাগবে। এবং এরপরে হচ্ছে আমরা কি পাইছি সি, সি একটা টার্মিনাল, এ কারণেই এখানে আমাদের লুক অ্যাহেড হবে সি। দেন আমাদের আরেকটা বি এর পার্ট আছে সেম, তো এটা আমরা এখানে লিখে ফেলবো ই থেকে বি ডট ডি এ ডি। এরপর যেহেতু এই ডটের পরে কোনো নন টার্মিনাল নেই, তাহলে এখানকার কাজ আমাদের শেষ। এরপর আমাদের আরেকটা বাকি আছে স্মল এ। স্মল এ দিয়ে আমরা এ থেকে এ ডট এ। এরপর আমাদের এই স্টেটে কোনো সিন করা বাকি নেই, এবং তাহলে আমরা এখানে চলে যাব। এখানে আমরা এ ট্রানজ্যাকশনের জন্য ই থেকে এ ছোট হাতের এ ডট বি ডলার। দেন এখানে যদি আসি তাহলে আমাদের হচ্ছে এখন এ কে হচ্ছে সিন করা বাকি, তাহলে এর জন্য বি ডট বি এ ডট সি ডলার। তো এই কাজটা যেহেতু আমরা একটা টার্মিনাল পেয়ে গেছি, তাহলে এটার কাজ শেষ। আর এর জন্য এ থেকে আরেকটা বিষয়, আমরা হচ্ছে এলআর জিরোতে কি করতাম, যখন এরকম সেম কোনো স্টেটের জন্য ট্রানজেকশন পাইতাম, সেম সিম্বলের জন্য ট্রানজেকশন পাইতাম, তখন এটা কি করতাম, আমরা এটাই এখানে লিখতাম। কিন্তু এখন যেহেতু আমাদের লুক অ্যাহেড আছে, এই কারণে আমরা লিখতে পারবো না। দেখা যাচ্ছে এখানে লুক অ্যাহেড এ আছে, এখানে সি আছে, এই কারণেই আমরা এখান থেকেই আবার এখানে স্টেট নাম্বারটা লিখতে পারবো না, বা সেম স্টেট যাইতে পারবো না। এরপর আসি হচ্ছে বি, সরি, এরপর বি দিয়ে আমরা ই থেকে বি ডি ডট এ ডি ডলার। তো এখানে যেহেতু এ পেয়ে গেছি আবার, এই কারণে আমাদেরকে আবার এক্সপ্লেন করা লাগবে। এখন আমাদের এখানে ডি আছে, এবং ডি এর ফার্স্ট কি, ডি এর ফার্স্ট হচ্ছে এপসাইলন। তো এপসাইলন থাকার কারণে এ হচ্ছে আবার পরেরটাতে শিফট করবে, যেহেতু পরে আর কিছু নেই, এই কারণে এখানে হচ্ছে ডলার বসে যাবে। এটা শেষ। এরপর আমরা এটাকে আবার করব বি এর ট্রানজেকশনের জন্য বি ই থেকে এ এ বি শেষ, কমা এখানে আবার সি এর জন্য করা লাগবে। তো সি এর জন্য হচ্ছে এ থেকে বি এ সি ডট। আর এখানে তো আমাদের শেষ হয়ে গেছে, তাহলে এখানে এখানে যদি আসি আমরা দেখতে পাচ্ছি এ এর জন্য করা লাগবে, তাহলে হচ্ছে ই থেকে বি ডি এ ডট ডি এপসাইলন। ডি একটা নন টার্মিনাল, এই কারণে ডি এর রুলটা আমরা এখানে লিখে ফেলবো যে ডি এর রুলটা ছিল। এবং এর ইয়ারটা কি হবে, লুক অ্যাহেডটা হবে, যেহেতু ডি এর পরে কিছু নাই, তাহলে ই এর লুক অ্যাহেড হচ্ছে ডলার, ডি এরটা হচ্ছে ডলার হয়ে যাবে। এখন আমার উপরেরগুলো সব সিন করা শেষ। তো এখন আমি এটা শুধুমাত্র একটা বাকি আছে, সেটা হচ্ছে ডি। ডি এর জন্য ই থেকে বি ডি এ ডি ডট কমা এপসাইলন। তো শেষ। এই হচ্ছে আমাদের এলআর ওয়ান। এখন আমরা কি করব, এগুলাকে হচ্ছে স্টেটগুলোকে একটু নাম দিয়ে দিই। সো এটা হচ্ছে আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি, আই ফোর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে আমাদের একটা স্টেট বাদ গেছে, সেটা হচ্ছে এই যে এখান থেকে একটা সিন করা বাকি আছে, সেটা হচ্ছে এ থেকে এ ডট ডলার। এটা হবে আমাদের I12।
13। সো আমরা এখন দেখব যে কিভাবে এই LR1 থেকে CLR1 পার্সেন্ট টেবিল তৈরি করা যায়। সেটা হচ্ছে 0 নম্বর স্টেটে আমরা দেখব কোথায় কোথায় গেছে, কোন কোন ট্রানজেকশন হয়েছে। তো এখানে ই থেকে হচ্ছে 1-এ গেছে, আর এ থেকে এ দিয়ে 2-তে, এবং বি দিয়ে, যেহেতু আমরা অ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে শিফট লিখি, এই কারণে আমাদের এখানে হচ্ছে S3, আর এর জন্য হচ্ছে S4। এরপর আমরা 1 নম্বর যদি আসি, তাহলে এখানে আমাদের যে অগমেন্টেড রুলটা সেটা হচ্ছে একসেপ্টেড হয়ে গেছে। এরপর 2 এর ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাবো এ থেকে S5 এ গেছে। এরপর 3-তে এর জন্য 1-এ, আর ছোট হাতের এর জন্য S7, এবং ডি এর জন্য S8। দেন 4-এ যদি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাকশন রুল আমাদের রিড করা শেষ। তাহলে এই রুলটা কত ছিল? আমরা যদি এখানে নাম্বারিং করি, তাহলে আমাদের হচ্ছে, যদি দেখি, এখানে প্রথমটাতে হচ্ছে 3টা রুল আছে, 1, 2, 3, তারপর 4, এবং যেটা হচ্ছে 5। এখন এইটা হচ্ছে আমার রুল নাম্বার 4 এর মধ্যে পড়ে। তো এইটা আমরা কোথায় বসাবো? এটা আমরা হচ্ছে লুক অ্যাহেড থেকে ডিসাইড করব যে ওই জায়গাতে গিয়ে বসাবো। তাহলে 4 এর স্টেটে গিয়ে এতে আমরা বসাবো R4। এরপর 5-এ আসি। 5 থেকে হচ্ছে বিতে গেলে S9। এরপর 6 থেকে সি এর জন্য হচ্ছে S10। 7-এও আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাকশন রুলটা আছে সেটা সিঙ্ক করা শেষ। তাহলে এটা হচ্ছে R4। তো এই রুলটা হচ্ছে R4, এখানে হচ্ছে R4 রুল ইউজ হয়েছে, কিন্তু এখানকার লুক অ্যাহেড হচ্ছে সি, তাহলে R4 বসবে হচ্ছে এখানে গিয়ে। এরপর আসি 8, 9, 10, 11। সো এইটা যদি আমরা যাই 8 নাম্বার স্টেটে, এখানে আমরা দেখতে পাচ্ছি এর জন্য 11-এ চলে গেছে, এবং ছোট হাতের এর জন্য হচ্ছে S12। দেন 9 নাম্বার স্টেটে আমরা এটা সিন করা শেষ। আমরা যদি দেখি যে এখানে এটা রিড করা শেষ। এটা হচ্ছে কত নাম্বার রুল? এটা হচ্ছে আমাদের R1 রুল। কোথায় বসাবো? ডলারে গিয়ে বসাবো। সো আমাদের এখানে যে ডলারের ছিল সেখানে আমরা বসাবো R1। এবার যদি আমরা 10-এ আসি, এটা হচ্ছে রিড করা শেষ। এটা যদি আমি দেখি, এটা আমাদের কত নাম্বার রুল? এটা আমাদের 2 নাম্বার রুল। সেটা আমাদের কোথায় বসবে? ডলারে বসবে। R2। 11 নাম্বারে ডি, ক্যাপিটাল ডি দিয়ে 13 নাম্বারে গেছে। সো ক্যাপিটাল ডি দিয়ে 13 নাম্বারে। আর এখানে দেখা গেছে যে আমাদের এপসাইলনের যে রুলটা ছিল ডি থেকে এপসাইলন, সেটা হচ্ছে এই স্টেডি এখানে শেষ হয়ে গেছে। এই কারণেই এটা হচ্ছে 5 নাম্বার রুল, আর এটা ডলারে গিয়ে বসবে। এরপর 12 নাম্বারও রিড করা শেষ। এটা হচ্ছে 4 নাম্বার রুল ছিল। আমাদের আরও একটা স্টেট রিড করা বাকি, সেটা হচ্ছে 13 নাম্বার। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রুল। এটা হচ্ছে রুল নাম্বার 3, আর এটাও সেম ডলারে গিয়ে বসবে। সো এই হচ্ছে পার্সিং টেবিল। এখানে খুব অল্প, তো এই হচ্ছে আমাদের পার্সিং টেবিল। আর বাকি যে কাজগুলো, সেকেন্ড স্টেপ যে স্ট্রিং জেনারেট করা, সেম LR0-র মতোই। এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে LA LR1 হচ্ছে এই পার্সারটা কি হয়? এই পার্সারটা কিছুই না, সেম CLR1 এর মতোই। সো LALR1 পার্সারটা কি? এটা হচ্ছে এই যে প্রসেসটা করলাম, সেম প্রসেস। এখানে শুধুমাত্র চেঞ্জ হবে যে স্টেটগুলো আমাদের সেম বা আইডেন্টিক্যাল, কিন্তু লুক অ্যাহেড হচ্ছে ভিন্ন, সেটা আমরা ইগনোর করবো। সো লুক অ্যাহেডকে ইগনোর করলে যদি আমাদের বাকি অংশটা সেম থাকে, তাহলে সেটা হচ্ছে আমরা মার্জ করে দিতে পারি। এখন আমি যদি দেখি যে এই যে এই স্টেটটা I4 স্টেট, সো I4 স্টেট
প্লাস এটা হচ্ছে 7 স্টেট, I7 স্টেট প্লাস 12 স্টেট, I12। আমরা হচ্ছে এই যে প্রোডাকশন রুলটা সেম কাজ এখানে হচ্ছে, কিন্তু লুক অ্যাহেডটা হচ্ছে ভিন্ন। তো সেই ক্ষেত্রে এরকম আর অন্য কোথাও অবশ্যই এই গ্রামারে আর দেখা যাচ্ছে না। তো এই ৩টা স্টেটে হচ্ছে আমরা মার্জ করে দিতে পারি। তাহলে মার্জ করলে আমাদের শুধু এলআর এল এলআর এলে এলআর ওয়ান টেবিলে যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে এই যে 4 স্টেটে গিয়ে মার্জ করব। তো মার্জ করলে প্রথমটা তো এখানে আসেই, 7-এরটা এখানে হবে এবং 12-এরটা 12 হচ্ছে R4 এখানে হবে। আর যখন আমরা হচ্ছে এল আর ওয়ান পার্সিং টেবিল লিখবো, তখন তখন আমরা এই স্টেটটাকে নাম দিতে পারি 4, 7, 12। আর বাকি স্টেটগুলো আমাদের রিপিটেড স্টেটগুলো লেখার দরকার নাই। সো এইটুকুই পার্থক্য হচ্ছে CLR1 এবং LALR1 এর মধ্যে। থ্যাংক ইউ।